নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের প্রশ্নটি হলো 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি অক্ষ দুটিকে যে বিন্দুতে ছেদ করেছে তা লেখো এবং অক্ষ দুটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের সমীকরণ দেওয়া আছে 2x + 3y = 12, 2x + 3y = 12। এই সমীকরণটা আমাদের দেওয়া আছে। আর বলেছে এর যে লেখচিত্রটা তৈরি হবে, এর লেখচিত্রটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোথায় ছেদ করবে এইটা আমাদের বলতে বলেছে। তাহলে আমরা ছোট করে একটু লেখচিত্র এঁকে নিচ্ছি। এটা হচ্ছে ও 0,0, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটাকে দিলাম আমি ওয়াই। চলো এইবার এর যে লেখচিত্রটা হবে কোন কোন বিন্দুতে ছেদ করবে খেয়াল করে দেখো। মনে করছি আমি যে এর লেখচিত্র হচ্ছে এইটা, ঠিক আছে? মনে করছি এটার লেখচিত্র হচ্ছে এটা, খেয়াল করে দেখো। তাহলে এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই সরলরেখাটা এই বিন্দু দিয়েও যাচ্ছে। খেয়াল করে দেখো, যদি এই সরলরেখাটা এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এই বিন্দুর ধর্মটা কি? এই বিন্দুর ধর্ম হচ্ছে শুধুমাত্র ভুজটা থাকছে, কোটি থাকছে না। অর্থাৎ এই বিন্দুতে ওয়াই স্থানাঙ্কটা 0, অর্থাৎ এই বিন্দুটার ধর্ম হলো যে a,0, অর্থাৎ ওয়াই স্থানাঙ্কটা 0 হবে। ঠিক একই রকমভাবে এই বিন্দুটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই বিন্দুটার ক্ষেত্রে এটা হবে 0,b, অর্থাৎ এই বিন্দুটার ক্ষেত্রে ভুজটা 0 হবে। বুঝে গেছে? তাহলে আমরা যখন কোনো একটা সমীকরণের লেখচিত্র এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে বলবে, তখন কিন্তু আমরা সোজাসুজি শুধুমাত্র ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেব। তাহলে এক্সের যে মানটা পাবো সেই মানটাই হবে ওই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে? চলো তাহলে আমরা এখান থেকে লিখছি। অতএব লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার কোটি 0 হবে, তার কোটি 0 হবে। অতএব y = 0 হবে, y = 0 হবে। এটা আমরা কোথায় বসাবো? এই সমীকরণের মধ্যে বসাবো। তাহলে অতএব 2x + 3 × 0 = 12 imply 2x = 12 imply x = 12/2 imply x = 6। তাহলে আমরা পেলাম x = 6, অর্থাৎ এই যে সরলরেখাটা ছিল, এই সরলরেখাটা 6,0 বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে। ঠিক একই রকমভাবে আবার আমরা ওয়াই অক্ষের ক্ষেত্রে বের করব। তখন আমরা শুধু এখানে লিখব যে লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার ভুজ সমান 0 বা তার ভুজ 0 লিখে দিচ্ছি। তাহলে আবার লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার ভুজ 0 হবে। অতএব x সমান 0 হবে। অতএব কি লিখতে পারবো? তাহলে লিখতে পারবো 2 × 0 + 3y = 12 imply 2 × 0 মানে তো 0, তাহলে এখান থেকে লেখা যাবে 3y = 12 imply y = 12/3 imply y = 4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে 0,4। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এই যে সরলরেখাটা থাকলো, এই সরলরেখাটা মিলে এই সমকোণী ত্রিভুজটা তৈরি করেছে। কেন সমকোণী ত্রিভুজ বললাম? কারণ হচ্ছে
অক্ষ দুটো পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তার জন্য এটা হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, আমরা এই যে বিন্দুটা বলেছি, এই বিন্দুটা হচ্ছে 6,0, তাহলে এই দূরত্বটা হচ্ছে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে 6। এই বিন্দুটা হচ্ছে 0,4, তার মানে হলো মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে 4। তাহলে কোনো একটা ত্রিভুজ যদি এমন হয় যার ভূমি হচ্ছে, সমকোণী ত্রিভুজ এমন হয় যার ভূমি হচ্ছে 6 এবং লম্ব উচ্চতা হচ্ছে 4, তাহলে তার ক্ষেত্রফল কী হবে? তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি অর্থাৎ 6 ইন্টু উচ্চতা 4। খেয়াল করে দেখো, 6 4 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে 12 বর্গ একক। বুঝে গেছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।